নমস্কার বন্ধুরা, আপনারা যদি বিনসের তরকারি খেয়ে খেয়ে বোর হয়ে যান তাহলে আজকের আমার এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। এটা একদম ভিন্ন স্বাদের ব্রেকফাস্টে কিংবা ডিনারে রুটি পরোটার সাথে খাওয়ার জন্য অনবদ্য একটা রেসিপি। খেতেও যেরকম টেস্টি, বানাতেও লাগে খুবই কম সময়। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। আজকের এই রেসিপিটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বিনস, আলু, গাজর আর সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ। এখানে বিনসটা ঠিক যেভাবে কেটেছি আলু আর গাজরটাও দেখুন ঠিক সেই রকমই লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ খোলা ছাড়িয়ে রেখেছি। প্রথমেই প্যানে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনস আর আলু। সাথে সামান্য নুন দিয়ে বিনস আর আলুটাকে এখন কিছুক্ষণ ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে বিনস আর আলুটাকে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম কেটে রাখা গাজর আর পেঁয়াজ, দিয়ে সমস্ত কিছুকে আরও একবার ভালো করে ফ্রাই করে নেব। তবে ফ্রাই করার সময় খেয়াল রাখতে হবে সবজির কালারগুলো যাতে লালচে না হয়ে যায়। যদিও বা সবজির কালারগুলো একটু লালচে হয়ে গেলে খেতে খারাপ লাগবে না, কিন্তু সবজিটা শেষে আর অতটা কালারফুল লাগবে না, এই আর কি। আলু, বিনস, গাজর আর পেঁয়াজটাকে আমি মোটামুটি ফ্রাই করে নিয়েছি। এবার এটাকে নামিয়ে নেব। এবারে একটা মশলা রেডি করে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, যেটা আমি রাফলি চপ করে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি কিছুটা আদা আর ওই 4টে মতো রসুনের কোয়া, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আরও একটা মশলা রেডি করে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন জল ঝরানো টক দই আর 1 টেবিল স্পুন মতো ভাঙা কাজু। এটারও একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। সমস্ত মশলা রেডি করা হয়ে গেছে। এখানে প্যানে আমি 2 টেবিল স্পুন সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু দারুচিনি, 2টো এলাচ আমি থেতো করে রেখেছিলাম, আর সাথে দিয়ে দিলাম একটু গোটা জিরে। এখন সমস্ত কিছুটাকে একটু ফ্রাই করে নেব। গরম মশলাটা একটু ফ্রাই করে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, রসুন বাটা। এখন এই মশলাটাকে তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধগুলো চলে যায়। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, 1 টিস্পুনের মতো লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুনের মতো ধনে গুঁড়ো আর কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা কালার আনতে সাহায্য করবে। এখন গুঁড়ো মশলাটাকেও এই মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা মিনিট 5 কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম গরম জল, আর গরম জল দিয়েও মশলাটাকে আরও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো আর কিছুটা নুন, দিয়ে টমেটোটাকেও মশলার সাথে একটু ফ্রাই করে নিতে হবে। মিনিট খানেক মতো টমেটোটা আমি ফ্রাই করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে জাস্ট মিনিট 5 চাপা দিয়ে রাখবো, যাতে সমস্ত মশলাগুলো একটু ভালো করে কুক হয়ে যায়। দেখুন টমেটোটাও একদম সফট হয়ে গেছে আর মশলাটাও মোটামুটি কষা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম আরও খানিকটা গরম জল, দিয়ে ভালো করে মিক্স করে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেবার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা সবজি, আর সবজিগুলো দিয়েও মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। অনেকেই আছেন যারা কিনা সবজি খেতে পছন্দ করে না, বিশেষত বিট, গাজর, বিনস এই সমস্ত জিনিস। কিন্তু সবজি দিয়ে যদি রেসিপিটা এইভাবে বানানো যায় তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলছি সবাই ফ্যান হয়ে যাবে। আমি নিজে বানিয়েছি বলে বলছি না, এটা এইভাবে বানালে এর টেস্ট এতটাই অনবদ্য হয় যে আঙুল চেটে খেতে ইচ্ছা করে। যাই হোক, সবজিটাকেও আমি মশলার সঙ্গে মিনিট খানেক কষিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে একটু চাপা দিয়ে রাখবো, জাস্ট 5 মিনিট মতো। ফিরে এলাম 5 মিনিট পরে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর টক দইয়ের পেস্ট আর সামান্য একটু চিনি। যেহেতু এটাতে টক দই আছে তাই চিনিটা দিলে এর টেস্টটা ব্যালেন্স হবে। এবারে এই মশলাটাকেও এই সবজির সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে, অথবা অফ করে দিলেও চলবে।
কারণ কি এখানে টক দই রয়েছে, আর গ্যাসের ফ্লেমটা যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে টক দইটা ফেটে যাবে। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া জল, আর যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেব। একদম শেষে দিয়ে দিলাম সামান্য একটু কসুরি মেথি। এই রেসিপিটা কিন্তু ডিনারের জন্য খুবই আইডিয়াল, আর রুটি পরোটার সাথে খেতে এটা দুর্দান্ত লাগে। আমার আজকের রেসিপি একদম রেডি। এবার এটাকে জাস্ট মিনিট 2 স্ট্যান্ডিং টাইমে রাখবো। যারা আমার ভিডিওটা দেখছেন তাদের জন্য বলছি, আজকের এই রেসিপিটা একবার এইভাবে ট্রাই করে দেখুন। যারা সবজি ভালোবাসে না, আমি গ্যারেন্টি দিয়ে বলছি তারাও চেয়ে চেয়ে খাবে। এই রকমই কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।